আর বিজ্ঞান এখনো এই টাইম ট্রাভেল করতে পারেনি। পবিত্র কোরআন কোনো সায়েন্সের বই নয়, এটি একটি নিদর্শন। এবং পবিত্র কোরআনে ৬,২৩৬টি আয়াত রয়েছে, যার মধ্যে ১,০০০-এরও বেশি আয়াত রয়েছে বিজ্ঞান সম্পর্কে। আকাশে একটি শর্টকাট রাস্তা আছে, যেটা সম্পর্কে কোরআন তথ্য দিয়েছে, কিন্তু বিজ্ঞান এই শর্টকাট রাস্তাটা কোথায় সেটা এখনো খুঁজে বের আগে থেকে বলো না কেন? বিজ্ঞান আবিষ্কার করার পর কেন বলছে যে এটা কোরআনে আগে থেকেই বলা ছিল? পারলে আগে থেকে কিছু বলে দেখাও। মানে তারা অভিযোগ করে যে আমরা বিজ্ঞান আবিষ্কার করার পরে কেন বলি যে এটা কোরআনে আগে থেকেই বলা ছিল। অর্থাৎ আলোর গতির চাইতেও দ্রুত গতি যানবাহন, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু এত দ্রুতর যানবাহন বিজ্ঞান এখনো তৈরি করতে পারেনি, কিন্তু পবিত্র কোরআন এটা উল্লেখ। পৃথিবীর উপরে দাঁড়িয়ে পৃথিবীকে দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে পৃথিবীটা বিস্তৃত। কার্পেটের সাথে তুলনা করা হয়েছে, সুতরাং কোরআন পৃথিবীকে সমতল বললেই যে সমতল হতে হবে বিষয়টা কিন্তু এমন না। আবার গোলাকার কোনো বস্তুর উপর যে কার্পেট করা যাবে না এমনটাও কিন্তু। বর্তমান আধুনিক বিজ্ঞান অনেক গবেষণার মাধ্যমে যা আমাদের সামনে উপস্থাপন করছে পবিত্র কোরআন, সেগুলো আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগেই বলে দিয়েছে। তাই আসুন বিজ্ঞানকে জানি কোরআনের আলোকে। পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিখ্যাত একজন ফরাসি বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা, তার নাম হয়তো অবশ্যই অনেকে শুনেছেন। তিনি একজন সমুদ্র বিজ্ঞানী। সমুদ্রের ভিতর পানি রিসার্চ বিষয়ে তিনি প্রসিদ্ধ ছিলেন। তিনি এটি অনুধাবন করতে পেরেছিলেন রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর রাসায়নিক মিশ্রণের গুণাবলী এবং মাত্রার দিক থেকে একটি অন্য দিক থেকে সম্পূর্ণ আলাদা। তিনি এই বাস্তব সত্যটি হাতে নাতে প্রমাণ করার উদ্দেশ্যে জিব্রাল্টারের ২ সমুদ্র মিলন কেন্দ্রের কাছাকাছি সমুদ্রের তলদেশে গবেষণা চালালেন। এখান থেকে তথ্য পেলেন জিব্রাল্টারের উত্তর তীর আর দক্ষিণ তীর থেকে আশাতীতভাবে একটি মিষ্টি পানির ঝর্ণা উতলে উঠছে। এই বড় ঝর্ণাটি উভয় সমুদ্রের মধ্য দিয়ে ৪৫ ডিগ্রি সূক্ষ্ম কোণে দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের আকৃতি ধারণ করে, আর এই দাঁতের আকৃতি এর গঠনটি একটি বাঁধের ন্যায় কাজ করে। আর এই ক্রিয়াকলাপের ফলে রোম সাগর ও আটলান্টিক মহাসাগর একটি অপরটির সাথে মিশতে পারে না। আর ১৯৪২ সালে শতাধিক ম্যারিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করেন। পরীক্ষা করার উদ্দেশ্য ছিল ঠিক কোন বিষয়টি এই দুটি স্থলের মিলন কেন্দ্রে বাধা সৃষ্টি হয়ে আছে। তারা সেখানে আলো পরীক্ষা করলেন, বাতাস পরীক্ষা করলেন, মাটি পরীক্ষা করলেন, কিন্তু তবুও তার মধ্যে কোনো প্রকার বাধা বা পর্দা সৃষ্টি করার কারণ খুঁজে পেলেন না। সেখানে পানির একটি হালকা এবং একটি ঘন রং পরিলক্ষিত হয়, এছাড়া আর কিছুই না। এর বাইরে আর কিছুই খালি চোখে দেখা যায় না। জ্যাক ভি কোস্টা সহ আরও অন্য বিজ্ঞানীরা এই বিষয়টিকে আরও গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা ভূ উপগ্রহ কেন্দ্রের মাধ্যমে কয়েকটি ছবি ধারণ করেন, যার বর্ণনা এরূপ যে ভূমধ্যসাগরের পানি গাঢ় নীল এবং আটলান্টিক মহাসাগরের পানি হালকা নীল, আর জিব্রাল্টার শেল যা পাহাড় আকৃতির এবং রং হালকা খয়েরি, ঘনত্ব এবং উষ্ণতা এবং লবণাক্ততা, এই ৩টি দিক থেকে ভূমধ্যসাগরের পানি আটলান্টিক মহাসাগরের পানির তুলনায় অনেক বেশি। আরও একটি মজার বিষয় হলো ১,০০০ মিটার গভীর পর্যন্ত, উপর থেকে ১,০০০ মিটার গভীর পর্যন্ত এই রং এবং উপরোক্ত বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন সাধিত হয়নি। যদিও এই দুইয়ের মাঝে রয়েছে প্রচণ্ড ঢেউ, প্রবল খরস্রোতা এবং উত্তল তরঙ্গ, তবুও তারা মিশ্রিত হয় না। একবার চিন্তা করুন, তারা একসাথে মেশে কিন্তু একে অন্যকে অতিক্রম করতে পারে না। পানি সম্পর্কে গবেষণা করতে গিয়ে জ্যাক ভি কোস্টা তার পুরো জীবনই পার করে দিয়েছেন। একটা সময় পর জ্যাক ভি কোস্টার সাথে পরিচয় হলো এক মুসলিম বিজ্ঞানীর। তাদের সাথে আলোচনাকালে জ্যাক ভি কোস্টা যখন তার থিওরি উপস্থাপন করলেন, তখন
মুসলিম বিজ্ঞানী তাদের বললেন যে আপনি তো এটা এখন গবেষণা করছেন, আপনার এই তথ্যটি এবং আপনার এই গবেষণার ফলাফলটি আমি শত শত বছর আগের পুরনো একটি বইয়ে দেখাতে পারি, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এবং জ্যাক ভেকস্টা এটা শোনার পর তো অবাক, তিনি কৌতূহল জানতে চাইলেন। তখন তাকে পবিত্র কোরআনের দুটি আয়াত দেখানো হলো, যার প্রথম আয়াতটি হচ্ছে সূরা রহমান, অর্থাৎ 55 নম্বর সূরার 19 এবং 20 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে তিনি দুই সমুদ্রকে প্রভাবিত করেন যারা পরস্পর মিলিত হয়, উভয়ের মধ্যে রয়েছে আড়াল যা তার অতিক্রম করতে পারে না। এবং এর পরের আয়াতটি হলো সূরা নামল 27 নম্বর সূরার 61 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে বরং আল্লাহ পৃথিবীকে বসবাসযোগ্য করেছেন এবং সেখানে প্রভাবিত করেছেন নদী নালা, এবং দুই সমুদ্রের মধ্যে সৃষ্টি করেছেন এক অন্তরায়। এবং এই দুটি ছাড়াও আরও একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে পবিত্র কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 53 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে আল্লাহ দুই সমুদ্রকে একত্রে প্রভাবিত করেছেন, যার একটি সুপেয় যার একটি মিষ্টি পানি এবং অপরটি হচ্ছে লোনা এবং ক্ষার বিশিষ্ট পানি, এবং এই দুইয়ের মাঝে তিনি সৃষ্টি করেছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। এবং পবিত্র কোরআনের আয়াতগুলো দেখার পর জ্যাক ভিকস্টা স্তম্ভিত হয়ে যান। তিনি তখন বুঝতে পারেন যে এটা কে বলতে পারে, এটা সেই বলতে পারে যে এটার স্রষ্টা অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা। তিনি এই দুটো আয়াত দেখেই তার স্রষ্টাকে চিনে যান এবং তিনি তখনই তৎক্ষণাৎ সেখানে ইসলাম গ্রহণ করেন সেই মুসলিম বিজ্ঞানীর কাছে। এমন অনেকেই পবিত্র কোরআনের এমন অনেক হাজার হাজার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আজকের আলোচনার বিষয় টাইম ডাইলেশন বা রিলেটিভিটি অফ টাইম, অর্থাৎ সময়ের আপেক্ষিকতা। সময় যে একটি আপেক্ষিক ধারণা, সেটাই হলো আজকের আলোচনার মূল বিষয়। প্রথমে বলি আপেক্ষিকতা জিনিসটা কি। কোনো বিষয় অন্য কোনো কিছু সাপেক্ষে বিবেচিত হবার নামই হলো আপেক্ষিকতা। সাধারণভাবে আমরা মনে করি আমাদের এখানে 5 মিনিট সমান মহাকাশেও সেই 5 মিনিট একই পরিমাণ সময়, আমাদের এখানে 5 মিনিট, আমেরিকাতে সেই 5 মিনিট একই পরিমাণ সময়। কিন্তু না, সময় ভর এবং গতিবেগের উপর নির্ভরশীল। সুতরাং ভর এবং গতির উপর নির্ভর করে একই স্থানের সময় কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। অর্থাৎ আমাদের এখানে 5 মিনিট, মহাকাশে সেই 5 মিনিট একই পরিমাণ সময় নয়। আমাদের এখানে 10 মিনিট, মহাকাশে সেই পরিমাণ সময় 5 মিনিট হতে পারে। বিংশ শতাব্দীর বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1905 সালে তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার করেন যে সময় একটি আপেক্ষিক ধারণা। বিজ্ঞানী আইনস্টাইন তিনি দেখিয়েছেন যে সময় ভর এবং গতিবেগের উপর নির্ভরশীল এবং তা অভিকর্ষ শক্তির উপরও নির্ভরশীল। সুতরাং বর্তমানে এটা প্রমাণিত যে পৃথিবীর সময় এবং মহাকাশের সময় এর ব্যাপারটা একেবারে আলাদা। পৃথিবীর কাছে সময়ের পরিমাণ এবং মহাকাশের সেই সময়ের পরিমাণটা একই নয়। একটি গাণিতিক উদাহরণ দিলে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইন্টারের ফিজিক্সের একটা অঙ্ক। এটি আছে পদার্থবিজ্ঞান 3য় পত্রের 8ম অধ্যায়, অর্থাৎ আধুনিক বিজ্ঞানের সূচনা। এই অধ্যায়ের টাইম ডাইলেশন অংশের অঙ্কে আমি অঙ্কটি বলছি এবং আপনার স্ক্রিনে সেটা ভালোভাবে দেখে নিন। একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাকাশযানে চড়ে ভ্রমণে বের হলেন। 40 বছর পর তিনি ফিরে এলেন। এখন ওই ব্যক্তির বয়স কত হবে? স্বাভাবিকভাবে আমরা বলতে পারি তিনি পৃথিবী থেকে বের হয়েছেন 25 বছর বয়সে এবং মহাকাশে থেকেছেন 40 বছর। তাহলে বর্তমানে তার বয়স হবে 40 + 25 = 65 বছর। কিন্তু না, টাইম ডাইলেশনের অঙ্কটি করা হয় t=t0/√1 - v² / c² এই সূত্র দ্বারা, যেখানে c হলো আলোর বেগ এবং v ওই ব্যক্তির বেগ। এখন আমরা যখন এই অঙ্কটি করব তখন তার বয়স হবে 45 বছর, অর্থাৎ প্রায় 20 বছর কমে গেল। তাহলে চিন্তা করুন যে পৃথিবীতে যে সময়টা 40 বছর, মহাকাশে সেই সময়টা হলো 20 বছর। এখানে সময়টি নির্ভর করেছে ওই ব্যক্তির গতির উপর। আলোর গতি হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। এবং ওই ব্যক্তির বেগ এখানে দেওয়া আছে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রায় 2,60,000 কিলোমিটার পার সেকেন্ড। এত বেগে যখন কোনো একজন ব্যক্তি যাবে তখন তার বয়সটা বাড়বে না, বরং কমে যাবে। এই আলোর বেগের কাছাকাছি যখন কোনো ব্যক্তি যাবে তখন তার বয়সটা বাড়বে না, বরং কমে যাবে। এবং এই কারণেই তার বয়স হয়ে গেল 45 বছর, অর্থাৎ 20 বছর কমে গেল। তাহলে এখানে দেখুন, এখানে মূল বিষয়টা হচ্ছে যে
পৃথিবীতে যে সময়টা 40 বছর, ওই একই পরিমাণ সময় মহাকাশে হয়ে গেল 20 বছর। এটি হলো রিলেটিভিটি অফ টাইম বা টাইম ডাইলেশন বা সময়ের আপেক্ষিকতা। আমি চলে যাব পবিত্র কোরআনের কোন জায়গায় এই বিষয়টি উল্লেখ করা আছে। সময়ের আপেক্ষিকতার এই বিষয়টি পবিত্র কোরআনের কোন জায়গায় উল্লেখ করা আছে সেটা আবার দেখব। আমি এখন চলে যাব পবিত্র কোরআনের সূরা হাজ 22 নম্বর সূরার 47 নম্বর আয়াত। ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون। আর তারা তোমাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তার ওয়াদা খেলাপ করেন না। আর তোমার রবের নিকট নিশ্চয় একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। এখানে আল্লাহ বলছেন আল্লাহর কাছে একদিন সমান তোমাদের গণনায় 1000 বছরের সমান। এরকম আরো একটি আয়াত রয়েছে 32 নম্বর সূরা সাজদা এর 5 নম্বর আয়াত। يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة مما تعدون। তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন, তারপর তা একদিন তাঁর কাছে উঠবে, যে দিনের পরিমাণ হবে তোমাদের গণনায় 1000 বছর। এছাড়াও আরো একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা মাআরিজ অর্থাৎ ৭৪ নম্বর সূরার 4 নম্বর আয়াত। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره في يوم كان مقداره 50,000 سنة। ফেরেশতাগণ এবং রূহ এমন একদিনে আল্লাহর নিকট পৌঁছাবে যার পরিমাণ হবে 50,000 বছর। এখন ওই অঙ্কটির দিকে লক্ষ্য করেন, যেখানে ওই ব্যক্তিটি পৃথিবী থেকে বের হলো 25 বছর বয়সে, মহাকাশে থাকলো 40 বছর, পৃথিবীতে ফিরে এসে তার বয়স হলো 45 বছর, যেখানে তার বয়স হওয়ার কথা ছিল 65 বছর, কিন্তু তা না হয়ে তার বয়স হলো 45 বছর, অর্থাৎ 20 বছরের ব্যবধান। অর্থাৎ পৃথিবীতে 40 বছর সমান মহাকাশে 20 বছর। এই বিষয়টি হচ্ছে আল্লাহর কাছে একদিন সমান আমাদের কাছে 1000 বছর অথবা 50,000 বছর। অর্থাৎ সময় পরিবেশ ও পরিস্থিতি অনুসারে পরিবর্তনশীল। এটি হলো সময়ের আপেক্ষিকতা বা টাইম ডাইলেশন বা রিলেটিভিটি অফ টাইম। তাহলে চিন্তা করুন, যে বিষয়টি 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইনের হাত ধরে প্রমাণিত হলো যে সময় একটি আপেক্ষিক ধারণা, সেই বিষয়টি পবিত্র কোরআনে আজ থেকে প্রায় 1500 বছর আগে কে বলতে পারে? এটা তিনিই বলতে পারেন যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন। তিনি এই কথা বলতে পারেন। অর্থাৎ আল্লাহ তাআলা জানেন সময় একটি আপেক্ষিক বিষয়, তাই তিনি তার পবিত্র কোরআনে সেটি বলে দিয়েছেন। এই জন্যই আল্লাহ পবিত্র কোরআনে বলেন সূরা হামিম সাজদা বা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 53, سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكفي بربك أنه على كل
شيء شهيد বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে এই কোরআন সত্য। তোমার রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে তিনি সকল বিষয়ে সাক্ষী? ব্ল্যাক হোল শব্দটি 1969 সালে জন হুইলার নামক একজন আমেরিকান বিজ্ঞানী সর্বপ্রথম আবিষ্কার করেন। ব্ল্যাক হোল কিন্তু সত্যিকার অর্থে একটি গভীর গহ্বর আমাদের এই মহাশূন্যে। এই ব্ল্যাক হোল মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃতি বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা। অষ্টাদশ শতাব্দীতে প্রথম তৎকালীন মহাকর্ষের ধারণার ভিত্তিতে কৃষ্ণ বিবরের অস্তিত্বের বিষয়টি উদ্ভাবিত হয়। এই ধারণা অনুযায়ী ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনে, এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোনো কিছুকেই নিজের ভেতর থেকে বের হতে দেয় না, এমনকি তড়িৎ চৌম্বকীয় বিকিরণ অর্থাৎ আলোকেও বের হতে দেয় না। প্রকৃতপক্ষে এই স্থানে সাধারণ মহাকর্ষীয় বলের মান এত বেশি হয় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে ফেলে, ফলে এর ভেতর থেকে কোনো কিছুই পালাতে পারে না, এমনকি আলো পর্যন্ত এর ভেতর থেকে বের হতে পারে না। সাধারণ ভাষায় প্রচন্ড মহাকর্ষের ফলে একটি তারকা বা তারা চুপসে গিয়ে, অর্থাৎ একটি তারার মৃত্যু ঘটলে এই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর এর সৃষ্টি হয়। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বা এই মহাবিশ্বে ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি এবং মহাকর্ষ শক্তি সবচেয়ে বেশি। এখন এখানে তারার মৃত্যু বলতে একটি তারা যখন ধ্বংস হয়ে যায়, অর্থাৎ আমরা জানি মহাবিশ্বে সবকিছুরই একটা সৃষ্টি এবং ধ্বংস আছে, তো এই তারা যখন ধ্বংস হয়ে যায় তখন এই ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। তারার ধ্বংস হয়ে যাওয়ার কারণেই এই ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। সাধারণ কথাই, তারার মৃত্যু ঘটলে ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। আমাদের মহাবিশ্বে ব্ল্যাক হোলের শক্তি, মহাকর্ষীয় শক্তি এবং মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। সুতরাং এই কারণেই এই ব্ল্যাক হোল এর আশেপাশে থাকা নক্ষত্র, গ্রহ সবকিছুকে নিজের ভেতর টেনে নেয়, আর এর ভেতর থেকে কোনো কিছু বের হতে পারে না, এমনকি আলো পর্যন্ত এর ভেতর থেকে বের হতে পারে না, যেখানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ বা 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। এত প্রচন্ড বেগে যাওয়ার পরেও আলো এই ব্ল্যাক হোলের ভেতর থেকে বের হতে পারে না। তাহলে চিন্তা করেন ব্ল্যাক হোলটি কতটা শক্তিশালী। আর এত শক্তিশালী হওয়ার ফলেই এই ব্ল্যাক হোল তার নিজের ভেতরে বড় বড় তারা, সূর্যের থেকে হাজার হাজার গুণ বড় তারাকে নিজের ভেতর টেনে নেয়, যার ফলে তারাটি ধ্বংস হয়ে যায় বা তারাটি বিলীন হয়ে যায়। এক কথায় বলা যায়, ব্ল্যাক হোলের কাছে যদি কোনো তারা যায় বা তারার আশেপাশে যদি কোনো ব্ল্যাক হোল থাকে, তাহলে সেই ব্ল্যাক হোল সেই তারাটিকে নিজের ভেতর টেনে নেয়, যার ফলে তারাটি বিলীন হয়ে যায় বা হারিয়ে যায়। এক কথায় বলা যায়, এই ব্ল্যাক হোল হলো নক্ষত্র পতন স্থান, অর্থাৎ নক্ষত্রগুলো ওই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায়, ফলে এগুলো হারিয়ে যায়। এবার আসি পবিত্র কোরআন আমাদের ব্ল্যাক হোল সম্পর্কে কি বলে। আমি এবার চলে যাব পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়া অর্থাৎ 56 নম্বর সূরার 75 এবং 76 নম্বর আয়াতে। فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم। আর আমি তারকাদের পতনস্থল সমূহের শপথ করছি, নিশ্চয় এটা এক মহাশপথ যদি তোমরা জানতে। এই আয়াত দুটিতে আল্লাহ তাআলা বলছেন, আমি শপথ করছি নক্ষত্রদের পতন স্থান সমূহের, আর নিশ্চয় এটি একটি মহাশপথ যদি তোমরা জানতে। এবার চিন্তা করুন, আল্লাহ তাআলা এখানে কোন স্থানের কথা বলছেন, নক্ষত্র সমূহ কোন জায়গায় পতিত হয়, আর নিজেই চিন্তা করুন, এটা অবশ্যই ব্ল্যাক হোল। আল্লাহ এখানে ব্ল্যাক হোলকেই নির্দেশ করে বলছেন যে আমি শপথ করছি যে স্থানে নক্ষত্রের, অর্থাৎ নক্ষত্র যে স্থানে পতন হয়, নক্ষত্র যে স্থানে গিয়ে পড়ে, সেই স্থানে শপথ করে আল্লাহ বলছেন পবিত্র কোরআনে। এছাড়াও আরো একটি আয়াত রয়েছে, এটি আছে সূরা তাকবীর অর্থাৎ 81 নম্বর সূরার 15 এবং 16 নম্বর আয়াত। فلا أقسم بالخناس الجوار الكناس। আমি প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি, যা চলমান এবং অদৃশ্য। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি শপথ করছি প্রত্যাবর্তনকারী নক্ষত্র সমূহের,
যা চলমান এবং অদৃশ্য। তাহলে এবার চিন্তা করুন, আজ থেকে প্রায় 1450 বছর আগে ব্ল্যাক হোল সম্পর্কে এত নিখুঁত তথ্য কে দিতে পারে এই পবিত্র কোরআনে? নিশ্চয় তিনি আল্লাহ। এটা তিনিই দিতে পারেন যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, যিনি এই ব্ল্যাক হোলের স্রষ্টা, যিনি আমার আপনার সবারই স্রষ্টা, আল্লাহ তাআলা। তিনি এগুলো বলে দিয়েছেন তার পবিত্র কোরআনে, যাতে আমরা সঠিক পথে চলতে পারি। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বলেন, এটা আছে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 24-এ। আল্লাহ তাআলা বলেন, আর তারা কি এই কোরআন নিয়ে অনেক চিন্তা ভাবনা এবং গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? অর্থাৎ আল্লাহ তাআলা এখানে মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে তারা কি এখানে কোরআন নিয়ে গবেষণা করে না? যদি তারা কোরআন নিয়ে গবেষণা করতো তাহলে অবশ্যই তারা অনেক কিছু জানতে পারতো এবং চিনতে পারতো নিজের স্রষ্টাকে। তো আশা করি أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? আনুমানিক 13.8 বিলিয়ন বছর পূর্বে এই মহাবিশ্বের সকল বস্তু, সকল গ্রহ, নক্ষত্র, তারা, গ্যালাক্সি সবকিছু একটি বিন্দুতে পুঞ্জীভূত ছিল, ওয়ান অ্যাটম, এবং একটি বিস্ফোরণ ঘটল। যেই বিস্ফোরণের মাধ্যমে এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে শুরু করলো। এটাকেই বলা হয়, এই বিস্ফোরণটিকেই বলা হয় বিগ ব্যাং। অর্থাৎ একটা সময় মহাবিশ্বের সকল কিছু একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল, একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল, একটা বিন্দুতে, এবং একটা বিস্ফোরণ ঘটলো। বিস্ফোরণের মাধ্যমে সব একদম ছড়িয়ে ছিটিয়ে যেতে শুরু করলো। এটাকেই বলা হয় বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব। তার সহজভাবে বলতে গেলে এই মহাবিশ্বে যা কিছু আছে, আকাশ, পৃথিবী, চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র, সব কিছু একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল এবং একটি বিস্ফোরণ ঘটলো। যেই বিস্ফোরণের মাধ্যমে এগুলো আবার আলাদা হয়ে গেল। এবার দেখি পবিত্র কোরআনে এই সম্পর্কে কি বলা আছে। আমি এবার চলে যাব পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30। সেখানে আল্লাহ তাআলা বলছেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। এরপরেও কি তার ঈমান আনবে না? এখানে প্রথম অংশটা দেখুন। আল্লাহ তাআলা বলছেন এখানে আকাশ ও পৃথিবী, অর্থাৎ আকাশ ও পৃথিবী বলতে এখানে সমস্ত কিছুকে বোঝানো হয়েছে মহাবিশ্বের। আল্লাহ তাআলা বলছেন আকাশ ও পৃথিবী সমস্ত কিছু একদম ওতপ্রোতভাবে মিশেছিল, অর্থাৎ সাথে ছিল তারা। বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হচ্ছে ওয়ান অ্যাটম বা একটি বিন্দুর মধ্যে পুঞ্জীভূত ছিল, সে কথাটা আল্লাহ এখানে বলছেন ওতপ্রোতভাবে মিশেছিল। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি উভয়কে পৃথক করে দিলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওতপ্রোতভাবে এরা মিশেছিল এদেরকে পৃথক করে দিলেন। এই পৃথক করে দেওয়া, যেটাকে বিজ্ঞান আজ বলছে বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণ, যে বিস্ফোরণের মাধ্যমে এই সব কিছু আলাদা হয়েছে, গ্যালাক্সি একে অপরের থেকে আলাদা হয়েছে। আজকে যেটা বিষয় ছিল বিগ ব্যাং, অর্থাৎ এর হাতে প্রথম অংশ আকাশ ও পৃথিবী একত্রে মিশেছিল, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহাকে পৃথক করে দিলেন। অর্থাৎ আজ থেকে 13.8 বিলিয়ন বছর মহাবিশ্বের সমস্ত কিছু একত্রে মিশেছিল, অতঃপর একটা মহাবিস্ফোরণের মাধ্যমে সেগুলো পৃথক হয়ে যায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন বিগ ব্যাং সম্পর্কে। এই বিগ ব্যাং সম্পর্কে এখানে বলা হচ্ছে, স্পষ্ট আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আর এখানে আল্লাহ তাআলা স্পেশালি অবিশ্বাসী, অর্থাৎ যারা মুসলমান নয়, যারা আল্লাহর প্রতি
ঈমান আনেনি এখনো, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে পৃথক করে দিলেন এবং প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলেন পানি থেকে। এর পরেও কি তারা ঈমান আনবে না? অর্থাৎ অবিশ্বাসীদেরকে বলা হচ্ছে এর পরেও, এটা জানার পরেও কি তারা ঈমান আনবে না? এত বড় একটা সত্য, বিগ ব্যাং থিওরি আজ সারা বিজ্ঞান মহলের স্বীকৃত একটি বিষয়, সবাই এই থিওরিকে মেনে নিয়েছে একদম। পরেও এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এটা জানার পরেও যে আল্লাহ তাআলা এত বড় একটা সত্য জানিয়ে দিলেন, তারপরেও কি তারা ঈমান আনবে না? এখন চিন্তা করুন, এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে কত বছর আগে, হয়তো 100 বছর, 200 বছর, বা যাই হোক এরকম। আমরা তো জানি স্টিফেন হকিং বিজ্ঞানের মাধ্যমে এই থিওরির সূচনাটা হয়, এবং 1973 সালে এক বিজ্ঞানী এটার জন্য নোবেল পুরস্কারও পান এই থিওরির জন্য। তাহলে যেই সত্যটা আমরা আধুনিক প্রযুক্তির সাহায্যে জানতে পারলাম কিছুদিন আগে, সেই তথ্যটা পবিত্র কোরআন আজ থেকে প্রায় 1,500 বছর পূর্বে, প্রায় 1450 বছর আগে পবিত্র কোরআনে কে বলতে পারে? এটা তিনিই বলতে পারেন যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, যিনি এই বিগ ব্যাং এর বিস্ফোরণটা ঘটিয়েছেন। তিনিই জানেন, যেহেতু তিনি জানেন সেহেতু তিনি তার গ্রন্থ পবিত্র কোরআনে সেটি লিখে দিয়েছেন যাতে মানুষ হেদায়েত পায়। ডক্টর মিলার তিনি বলেছিলেন, যারা বলে পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজ হাতে রচনা করা বই, তাদের জন্য এই একটি আয়াতই যথেষ্ট। তাদের দাবি যে মিথ্যা, এটা প্রমাণ করার জন্য এই একটি আয়াতই যথেষ্ট। কারণ বিগ ব্যাং থিওরির মতন এত বড় একটা সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বলা কখনোই সম্ভব নয়। তিনি এই জন্য বলেছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ পবিত্র কোরআন তার কথা নয়। পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা কোনো বই নয়। পবিত্র কোরআন হচ্ছে মহান আল্লাহ তাআলার পাঠানো কিতাব। এই একটি আয়াতই যথেষ্ট তাদের মুখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেওয়ার জন্য যে এই পবিত্র কোরআন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে। তাহলে আজকের এপিসোডের মাধ্যমে আমরা জানতে পারলাম বিগ ব্যাং থিওরির মতন এত বড় একটা থিওরি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। এছাড়াও বিজ্ঞানের হাজারো নিদর্শন রয়েছে পবিত্র কোরআনে। আমরা মুসলিমরা কোরআনকে বিজ্ঞান দিয়ে যাচাই করি না, বরং আমরা বিজ্ঞানকে যাচাই করি পবিত্র কোরআন দিয়ে। পবিত্র কোরআনের সাথে যেটা মিলে আমরা সেটা বিজ্ঞানের সেই বিষয়টা মানি, যেটা মিলে না সেটা আমরা মানি না। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পাঠিয়েছেন এই গ্রন্থ, আর এই গ্রন্থে কোনো ভুল নাই, কোনো ভুল নাই এই গ্রন্থে। পবিত্র কোরআন নির্ভুল একটা গ্রন্থ, যেটা আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত, অর্থাৎ সূরা বাকারার 2য় আয়াতে বলেছেন এই ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল নেই, কোনো প্রকার সন্দেহ নেই, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সব কিছু বলে দিয়েছেন আগে থেকেই, যাতে মানুষ হেদায়েত পায় সেজন্য।